আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর আয় তেমন নেই, দিতে হয়নি আয়কর। রাজধানীতে চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেফতার ৩। যুক্তরাষ্ট্রের ৫০০% শুল্ক আরোপের শঙ্কায় ভারত। সর্বশেষ জানাবো বন্ধ এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি, চরম ভোগান্তিতে গ্রাহকেরা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর আয় তেমন নেই, দিতে হয়নি আয়কর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ নম্বর আসনে মোট ৬ জন পুরুষ প্রার্থীর সঙ্গে মাত্র একজন নারী প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমেছেন। তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী জুই চাকমা। পুরোদস্তুর কৃষি পেশার সঙ্গে জড়িত ওয়ার্কার্স পার্টির এই নেত্রী। তার নামে ২০১৭ সালের সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছিল। পরে মামলাটি খারিজ হয়ে যায়। তার ৩০ শতকের একটি অকৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ছিল ২০ লাখ টাকা। গত ২১শে ডিসেম্বর ২০২৫ রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। ৩৫ বছর বয়সী এই নারী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ, তার স্বামীর নামে ৩ একর জায়গা রয়েছে, যা অর্জনের সময় আর্থিক মূল্য ৩ কোটি টাকা। আয়ের উৎস। হলফনামা অনুযায়ী জুই চাকমার আয়ের প্রধান উৎস কৃষি। কৃষি থেকে তিনি বছরে ৬০,০০০ টাকা আয় করেন। কৃষির পাশাপাশি ব্যবসা থেকে ৩০,০০০ টাকা এবং ফসলাদি বিক্রি করে ৩০,০০০ টাকা আয় করেন। এছাড়া স্থাবর সম্পত্তি থেকে বাড়ি ভাড়া থেকে তিনি ৩০,০০০ টাকা পান। সব মিলিয়ে তার বাৎসরিক আয় ১,৫০,০০০ টাকা। অস্থাবর সম্পদ। অস্থাবর সম্পদের মধ্যে জুই চাকমার নামে ৭০,০০০ টাকা নগদ আছে। ব্যাংকে জমা রয়েছে ১০,০০০ টাকা। তার নামে ৫ ভরি সোনা রয়েছে, যার পৈতৃক সূত্রে প্রাপ্ত মূল্য দেখানো হয়েছে ১,৭৫,০০০ টাকা। এছাড়া ১,৩৩,৮০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের মোট মূল্য ৪,৮৮,৮০০ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তার স্বামীর নামে নগদ ২,৪০,০০০, আর্থিক প্রতিষ্ঠানে ৪,১০,০০০, ১ লাখ টাকার একটা মোটরসাইকেল এবং ১,২৬,০০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। সব মিলিয়ে স্বামীর অস্থাবর সম্পদের মোট মূল্য ৮,৭৬,০০০ টাকা। স্থাবর সম্পদ। জুই চাকমার নামে স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩০ শতক অকৃষি জমি, যার অর্জনকালীন মূল্য ২০ লাখ টাকা এবং নিজ জমিতে নির্মিত একটি টিন শেড ঘর, যার মূল্য ৬ লাখ টাকা। তার স্বামীর নামে রয়েছে ৩ একর জমি, যার অর্জনকালীন মূল্য ৩ কোটি টাকা এবং নিজ জমিতে নির্মিত আধা পাকা ৩টি ঘর, যার মূল্য ৬০ লাখ টাকা। মামলার বিবরণ। ২০১৭ সালে তার নামে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছিল, যা পরে খারিজ হয়ে যায়। আয়কর। হলফনামা অনুযায়ী জুই চাকমা উল্লেখ করেছেন, তিনি বছরে ১,৫০,০০০ টাকা আয় করেন। দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী তিনি ৩৪,৯৮,৮০০ টাকার সম্পদের হিসেব দিয়েছেন। রাজধানীতে চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেফতার ৩। রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি এবং আসল ফোন হিসেবে বাজারে সরবরাহ করার অপরাধে ২ চীনা নাগরিক সহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ৭ জানুয়ারি গোয়েন্দা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল তৈরির বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি উদ্ধার করে। ডিবি জানিয়েছে, চক্রটি গত প্রায় ১.৫ বছর ধরে এই ল্যাবে অবৈধভাবে মোবাইল ফোন তৈরি করে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান যে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ ১ এলাকায় একযোগে অভিযান চালায়। উত্তরা থেকে একজনকে ৫৮টি আইফোন সহ এবং নিকুঞ্জ থেকে ২ চীনা নাগরিককে ৩০৫টি ফোন সহ আটক করা হয়। গ্রেফতারকালে অবৈধ মোবাইল ও সরঞ্জামের পাশাপাশি তাদের হেফাজত থেকে বিদেশি মদও উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এই চক্রটি বিদেশ থেকে
আলাদাভাবে পার্টস নিয়ে এসে ঢাকায় একটি গোপন ল্যাবে সেগুলো নিখুঁতভাবে সংযোজন করে আসল আইফোন হিসাবে বাজারে ছড়িয়ে দিত। প্রাথমিক তদন্তে জানা গেছে যে এই প্রতারক চক্রটি গত 18 মাস ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছে এবং ইতোমধ্যে তারা বিপুল পরিমাণ ভুয়া আইফোন দেশের বাজারে সরবরাহ করেছে। এই চক্রের সঙ্গে কোনো বাংলাদেশি নাগরিক জড়িত আছে কিনা তা জানতে চাইলে ডিবি কর্মকর্তা জানান বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে, কিন্তু তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা সম্ভব নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই চক্রের সদস্যরা আইফোনের আদলে ভুয়া ফোন তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত এবং অনেক ক্ষেত্রে তা চড়া দামে আসল ফোন হিসাবে বিক্রি করত। যুক্তরাষ্ট্রের 500% শুল্ক আরোপের শঙ্কায় ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক বিলে অনুমোদন দিয়েছেন যা রাশিয়ার তেল কিনে এমন দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা হোয়াইট হাউসকে দিবে। প্রস্তাবিত স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অনুযায়ী চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোর পণ্যের উপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। রিপাবলিকান সেনেটর লিন্ডসি গ্রাহাম এই তথ্য জানান। সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর গ্রাহাম বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি বিলটি অনুমোদন দিয়েছেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থেলের সঙ্গে যৌথভাবে প্রণীত এই বিল পাশ হলে হোয়াইট হাউসকে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর আমদানিতে উচ্চমাত্রায় শুল্ক আরোপের ক্ষমতা দেয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার মধ্যেও চীন ও ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হিসাবে রয়ে গেছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এর তথ্য অনুযায়ী নভেম্বর মাসে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক কিনেছে চীন, আর ভারতের অংশ ছিল প্রায় 38%। ব্রাজিলে রাশিয়ার তেল আমদানিও সাম্প্রতিক মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। বন্ধ এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি, চরম ভোগান্তিতে গ্রাহকেরা। এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ ও ডিলারদের হয়রানি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বৃহস্পতিবার 8 জানুয়ারি থেকে ঢাকাসহ দেশের সব জায়গায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ব্যবসায়ী সমিতির ঘোষণায় বলা হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এলপিজি সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ থাকবে। এতে হঠাৎ করেই সংকটে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। অনেক এলাকায় এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আবার কোথাও পাওয়া গেলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে। বুধবার 7 জানুয়ারি রাতে দেশের সব পরিবেশক ও খুচরা বিক্রেতাকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের নির্দেশনা দেয় ব্যবসায়ী সমিতি। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখার কথাও জানানো হয়। এর আগে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে এলপিজি ব্যবসায়ী সমিতি, সেখানে তারা 2 দফা দাবি তুলে ধরেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি থেকে এলপিজি সিলিন্ডারের দাম নতুন করে সমন্বয়, প্রশাসনের মাধ্যমে ডিলারদের হয়রানি ও জরিমানা বন্ধ। ব্যবসায়ীরা জানান, 24 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ হয়েছে। আজ বিকেল 3টায় বিআরসি এর সঙ্গে বৈঠক হওয়ার কথা। বৈঠকের দাবি মেনে নিলে বিক্রি শুরু হবে, না হলে বন্ধ থাকবে। রাজধানী জুড়ে দোকানগুলোতে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোথাও অল্প কিছু সিলিন্ডার থাকলেও দাম রাখা হচ্ছে অনেক বেশি। হঠাৎ করে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্নার গ্যাস নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এলপিজি ব্যবসায়ীরা। বিশেষ করে শহরের ফ্ল্যাট বাড়ি ও দোকান রেস্তোরাঁগুলোতে তৈরি হয়েছে সংকট।